সম্প্রতি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফ থেকে উন্মোচিত করা হয়েছিল বাংলার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ বেঙ্গল প্রো টি-20 লিগ। আর এই লিগে দল কিনল স্রাচি গ্রুপ। চলতি বছরের জুন মাসে শুরু হতে চলা বেঙ্গল প্রো টি-20 লিগে ফ্র্যাঞ্চাইজি কিনল স্রাচি স্পোর্টস ভেঞ্চার্স। কিন্তু প্রশ্ন হলো, বাংলার কোন জেলার দল কিনল স্রাচি স্পোর্টস? তা জানিয়ে দিলেন স্রাচি স্পোর্টসের ফাউন্ডার রাহুল টোরি। বর্ধমান ফ্র্যাঞ্চাইজিকে কিনল রাহুল টোরি। নিঃসন্দেহে এটি একটি বড় পদক্ষেপ বাংলা ক্রিকেট তথা স্রাচি স্পোর্টসের জন্য। পুরুষ ও মহিলা এই দুই বিভাগেই দল কিনে উচ্ছ্বসিত স্রাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোরি। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে কি স্বপ্ন রয়েছে, কিভাবে এই দল তৈরি করা হবে, সেই নিয়ে এক্সট্রা টাইম বাংলার সাথে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কথা বলেছেন রাহুল টোরি। আমরা জিজ্ঞেস করেছিলাম, স্রাচি গ্রুপ বেঙ্গল প্রো টি-20 লিগের দল নিল, টিমে কি ধামাকা থাকতে পারে? আর সেখানে নিজের দলের কথা ঘোষণা করলেন রাহুল টোরি। এটা যেটা একটু আগেই সিএবি লাস্ট 10-15 দিন আগে অ্যানাউন্স করেছিল, লোগো অ্যানাউন্স হলো। এটা একটা ঐতিহাসিক দিন বেঙ্গল ক্রিকেটে, ইন্ডিয়ান ক্রিকেটে, যে এখন আইপিএল ছাড়া টিএনপিএল, কেএনপিএল, এমপিএল আর বেঙ্গলও আমি বলবো ওখানে চলে গেল। বেঙ্গল তো অলওয়েজ স্পোর্টস ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তো বেঙ্গল প্রিমিয়ার লিগ ডিউই ছিল, ওভার ডিউ ছিল। তো কারেন্ট প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি, আমাদের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি, সিএবি বাকি কর্তাদের, পুরনো প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সবাই মিলে উদ্যোগে এটা এই বছর লঞ্চ হলো। আমরা খুব খুশি যে স্রাচিকে ওরা চুজ করেছে অ্যামাং মেনি বিডার্স। আমি শুনেছি, আমি জানি যে প্রায় 50-60 জন বিড করেছিল বা যারা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট করেছে, তাদের মধ্যে 8 জনকে সিলেক্ট করা হবে। আর সিএবি আমাদের নাম ফার্স্ট ডিক্লেয়ার করলো, ওয়ান অফ দ্য ফার্স্ট। সো এটা আরও একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার যে we were the first to be announced in the first lot. ওটার অবশ্য কোনো বেশি সিগনিফিকেন্স নেই, বা একটা সেন্টিমেন্টাল ব্যাপার আর কি। তো উই আর লুকিং ফরওয়ার্ড, প্রাইভেট পার্টিসিপেশন স্পোর্টসকে কন্ট্রিবিউট করে ইমপ্রুভ করবে, এটাই আশা। এটা একটা প্ল্যাটফর্ম দেবে সো দ্যাট এই ছেলেরা, আমাদের স্টেটের ছেলেরা যারা এখানে খেলে, ডিস্ট্রিক্টের ছেলেরা, ওরা একটা প্ল্যাটফর্ম পাবে টু শো দেয়ার স্কিলস, দেয়ার ট্যালেন্ট টু অল দ্য আইপিএল টিমস। আর সিএবি এর মধ্যে উদ্যোগ নিয়েছে, যত আইপিএল টিমস আছে তাদের ইনভাইট করেছে, তো তাদের কর্তারা থাকবে, তারাও আসবে। আর এটা আইপিএলের জন্যও খুব ইম্পর্টেন্ট, কারণ আইপিএলের জন্য এটা ফিডিং গ্রাউন্ড হবে। আর আইপিএল তো এখন আরও বড় হওয়ার, এখন তো 10টা টিমের আইপিএল। ইন্ডিয়ার মতো দেশে, ইংল্যান্ড প্রিমিয়ার লিগে 3টে ডিভিশন মিলিয়ে কতটা টিম। সো সেখানে এখনও অনেক স্কোপ, অনেক লিগ, আইপিএল বড় হবে। তো স্রাচি স্পোর্টস এর মধ্যে স্টার্ট হয়েছে, আপনারা সবাই জানেন এক্সট্রা টাইমে, এটা আগেও আমরা বলেছি, দর্শকরা আমাদের খবর দেখেছে। তো এটা আমাদের ফার্স্ট ফরে স্পোর্টসের বলতে পারো। এরপরে স্পোর্টসেও আমরা অনেক জিনিস করব, সেটা আস্তে আস্তে জানা হবে। বাট উই আর রিয়েলি প্রাউড। আর আমরা বর্ধমান ফ্র্যাঞ্চাইজটা পেলাম। বর্ধমান ডিস্ট্রিক্ট আমার খুব প্রাণের ডিস্ট্রিক্ট, সেখানে আমাদের অনেক ইনভেস্টমেন্ট আছে। রেনেসা টাউনশিপ আছে, দুর্গাপুরে জাংশন মল আছে। এর আগে আমার বাবাও দুর্গাপুরে বড় ফ্যাক্টরি করেছিলেন, এখনও আমাদের ওখানে ফ্যাক্টরির 2-3টে ইউনিট আছে। আঙ্গদপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, বিভিন্ন জায়গায়। বর্ধমান পুরনো অরিজিনাল বর্ধমানে দুর্গাপুর, পশ্চিম পূর্ব, আর নদিয়া আমাদের, বীরভূম আমাদের একটা পাশের ডিস্ট্রিক্ট। এই জায়গাগুলো খুবই প্রিয় আমাদের। বীরভূমে ট্রেনিং ফ্যাসিলিটিসও আছে, যেটা নিয়ে আমরা চর্চা করছি আর যেটাকে আরও ইমপ্রুভ করব। ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে এটা অনেক ভালো হবে, কারণ আমরা ডিস্ট্রিক্টের প্লেয়ারদের একটা প্ল্যাটফর্ম ডাইরেক্ট দেব। ওরা সিএবিতে বা ইডেন গার্ডেনে খেলার একটা অপরচুনিটি পাবে। সো অল ইন অল গ্রেট নিউজ, গ্রেট ডে, হিস্টোরিক ডে, যেটা আগে বললাম। লুক ফরওয়ার্ড। এদিকে এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হচ্ছেন, কে হবেন এই ফ্র্যাঞ্চাইজির মুখ,
সেটাও জানালেন রাহুল টোরি। দেখুন, আমাদের সাচি স্পোর্টসের সঙ্গে সন্দীপ পাটিল যুক্ত। আমরা তো কলকাতা ক্রিকেট ময়দানে নতুন না, আমাদের অলরেডি একটা টিম আছে। আব্দুল মোনায়াম আমাদের ইস্টবেঙ্গলের কোচ, যেটা সাচি স্পোর্টসও ইস্টবেঙ্গল ক্রিকেটের স্পন্সর। তো আমাদের একটা গঠিত টিম আছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো দেখুন যাকে তাকে করা যায়, বাট আগে আমাদের ক্রিকেটিং নিয়ে ভাবতে হবে, প্লেয়ার তৈরি করতে হবে, প্লেয়ার স্কাউটিং করতে হবে। তো আমাদেরই যারা এখানে আছে, যারা ওয়েস্ট বেঙ্গল ক্রিকেটের সঙ্গে গাদা গাদা বছর জুড়ে আছে, তাদের জন্যেও এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম। আজকে আব্দুল মোনায়েমকে কলকাতা ময়দানে সবাই চেনে। বেঙ্গল প্রিমিয়ার লিগে যদি আব্দুল মোনায়েম বর্ধমান টিমকে জেতাতে পারে, ওর একটা ন্যাশনাল বিখ্যাতি হবে। সিমিলারলি সন্দীপ পাটিল, ওর নাম তো মানে এমনিও ওয়ার্ল্ড ফেমাস। সো এখানকার যারা কন্ডিশনিং কোচ, এখানকার যারা অ্যানালিস্ট, তারাও একটা ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম পাবে। আর উইমেন্স টিম, মানে এটা আমাদের ফার্স্ট যে একসঙ্গেই আমাদের উইমেন প্রিমিয়ার লিগ, বেঙ্গল উইমেন প্রিমিয়ার লিগ আর মেন্স প্রিমিয়ার লিগ পাশে পাশে চলবে। এখানে ফার্স্ট টাইম মহিলা ক্রিকেটের স্টেট লেভেলে ওরা একটা স্যালারি পাবে, ওরাও ওই সেম ফ্যাসিলিটিস, হোটেলে থাকা, ওই এক্সপিরিয়েন্স, ওই প্ল্যাটফর্ম ওরাও পাবে। সো অল ইন অল ইট ইজ গ্রেট। আর বেঙ্গলে তো প্রায় ইন্ডিয়ান টিম সব বাঙালি, আমাদের দীপা ফিপা এরাই আছে ওখানে। তো ওরা তো ডেফিনেটলি আরও বেটার প্ল্যাটফর্ম পাবে। এদিকে সাচি স্পোর্টসের সাথে অঙ্গাঙ্গিভাবে জুড়ে রয়েছেন কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়ান্ডার পেস। তাকে কি কোনো ভূমিকায় দেখা যাবে, সেই নিয়েও জানালেন রাহুল টোরি। লিয়ান্ডার পেস, যেটা আগেই বললাম, সন্দীপ পাটিল, লিয়ান্ডার পেস, এরা সাচি স্পোর্টসের সঙ্গে যুক্ত আছে। সো এই টিমে লিয়ান্ডার তো মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বললে তো লিয়ান্ডারই ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তোমার কথাই রাখলাম। আর লিয়ান্ডার তো অফিসেও রেগুলার আসে, সো টিমের সঙ্গে ও টিম কাটাতে এনজয়ও করে, অ্যান্ড হি লাভস অল স্পোর্টস। সো লিয়ান্ডার ডেফিনেটলি, তো এরা তো থাকবেই। আর যেটা হচ্ছে প্লেয়ার, এটা ড্রাফটে হবে, অকশন নেই বা অন্য কোনো সিস্টেম নেই, কিছুটা লাক আছে। বাট আই এম হোপফুল আমরা ড্রাফটের একটা ভালো স্ট্র্যাটেজি করলে উই ক্যান গেট দ্য টিম অফ আওয়ার চয়েস। এদিকে বেঙ্গল প্রো টি20 লিগে দল তৈরির ক্ষেত্রে ড্রাফট সিস্টেমের ব্যবস্থা থাকবে। আর সেখানে কোন কোন খেলোয়াড়দের টার্গেট করবে সাচি স্পোর্টস, সেই নিয়ে কথা বলেছেন রাহুল টোরি। জানালেন বাংলার এই ক্রিকেটাররা তার নজরে থাকবেন, বিশেষ করে ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেটারদের আগে নেওয়ার চেষ্টায় থাকবেন তিনি। আমার তো দেখো ফার্স্ট টার্গেট হচ্ছে আমার ইস্টবেঙ্গলের ক্রিকেটাররা, যারা আমার সঙ্গে আজ 2 বছর ধরে খেলছে, তাদের সবাইকে আমরা চিনি, দে আর ইউজ টু আস। সো আমার দেখো ওই টার্গেট তো থাকবে। এর ছাড়া কিছু কিছু তো শখ আছে, কিছু কিছু প্লেয়ার আছে যাদেরকে আমরাও হিরো মনে করি। আমি হোপ করছি মোহাম্মদ শামি যেন ঠিক হয়ে তা এই লিগে আবার স্টার্ট করুক। we know he is recovering, so we wish him all the best. আমাদের আকাশদীপ, মুকেশ কুমার, বোরেল ব্রাদার্স, অভিমন্যু ঐশ্বরন, মনোজ তিওয়ারি, আমি খবর পেলাম মনোজ খেলবে, অলদো রিটায়ারমেন্ট খুব রিসেন্টলি, বাট বেঙ্গল প্রিমিয়ার লিগও খেলবে। সো এরা তো সবাই মানে আমাদের বেঙ্গলে যারা ছেলেরা, তারা সব টার্গেট, এদের মধ্যে থেকেই টিম করব। সবশেষে সাচি স্পোর্টসের আগামী লক্ষ্য এবং কিভাবে সাচি স্পোর্টসের প্রসার ঘটাবেন সেটিও জানালেন রাহুল টোরি। এখানে যেটা কিছুটা তোমরাও জানো, আমরা চেষ্টা করছি প্লেয়ার ডেভেলপমেন্টে ফোকাস করতে। এই মাসেই 24, 25, 26, 27 আমরা অলরেডি কোচেস ক্যাম্প করছি আন্ডার সন্দীপ পাটিল, আন্ডার ডক্টর নানাওয়াটি, কিঞ্জল শাহ, যারা এনসিএ টিম ছিল। এর ছাড়া আমরা এরপরে যদি সেন্টার অফ এক্সেলেন্স ডেভেলপমেন্ট করতে চাই, তার জন্য আমরা 2-3টে সেন্টার বা স্কুল কলেজ ডেভেলপমেন্ট, এই ফোকাসগুলো তো ডেফিনেটলি আছে। সো প্লেয়ার ডেভেলপমেন্ট, কোচিং, ট্রেনিং ইন অল স্পোর্টস, সেটা ক্রিকেট, ফুটবল তো ডেফিনেটলি, ব্যাডমিন্টন, লিয়ান্ডার থাকলে টেনিস আসবেই, টেবিল টেনিস, আরও মাল্টিডিসিপ্লিন স্পোর্টস। এছাড়া আমরা কিন্তু ইনক্লুসিভিটির ভাবনা নিয়ে আমরা প্যারা স্পোর্টসে ইকুয়াল ইম্পর্টেন্স দিচ্ছি। আমরা এর মধ্যে ইন্ডিয়ান টিমের স্পন্সর হলাম
ফর দি এশিয়ান গেমস অ্যান্ড অলিম্পিক্স দিস ইয়ার। প্যারা অ্যাথলিটসরা মানে অ্যাটলিস্ট আমাদের টার্গেট বলছে যে আমরা অ্যাটলিস্ট 20-25-30 মেডেলের জায়গায় থাকতে পারি প্যারা অলিম্পিক্স। এটা কিন্তু খুব দারুণ খবর আমাদের ইন্ডিয়াতে। আর এখানে মানে এগুলোকে তুলে ধরা, এরা সাকসেস স্টোরি, এরা ইন্সপায়ারিং স্টোরি। সো এটাও একটা লক্ষ্য থাকবে, নট উইমেন, মেন্স, বাচ্চাদের, বুড়োদের, লেজেন্ডস সব দিকেই আমরা একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট, এই স্পোর্টস, ইন্ডিয়ান স্পোর্টস ইকোসিস্টেম এটা আরও গ্রো করুক, ডেভেলপ করুক, এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়ুক, এই দিকেই নজর। নিঃসন্দেহে বেঙ্গল প্রো টি20 লিগে ফ্র্যাঞ্চাইজি কিনে স্রাচি স্পোর্টস নিজেদের প্রসার আরও বাড়িয়ে নিল। ইতিমধ্যেই বাংলা ক্রিকেটে ইস্টবেঙ্গল পুরুষ দল ও মহিলা দলে নিজেদের লগ্নি ঘটিয়েছে স্রাচি স্পোর্টস। আর এবার বেঙ্গল প্রো টি20 লিগে নিজেদের নামও জুড়ে নিল স্রাচি স্পোর্টস। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।